আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম, আর তুমি এত বাচ্চা ছেলে, তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে। এটা বিবেচনা নিজের পয়দা করতে হবে, শিখতে হবে। এগুলা মুখপাত্র কে হয় একটা সংগঠনে, কোন দিকে, তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, তোমার ব্রেন নিয়ে আমার কোনো দ্বিমত নেই, তবে তোমার কমন সেন্সের অভাব আছে। একজন আওয়ামী লীগ ব্যক্তি, একজন এমপি বলেছিল যে আমার পকেটে 3.5 কোটি আহলে হাদিসের ভোট আছে। এই ন্যাক্কারজনক কথা যখন ওই ফেসিবাদের একজন এমপি বলেছিল, তখন ওই কথার দৃঢ় প্রতি উত্তর যে পরিবার থেকে এসেছিল, যেই নৌজওয়ান এই কথার সম্পূর্ণ আহলে হাদিস অঙ্গন থেকে এই কথার বিরোধিতা করেছিল, তার নাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কেউ সেদিন ফ্যাসিবাদের সরকারের সামনে মুখ খুলতে পারেনি। যেদিন আহলে হাদিসরা প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই দিন যিনি মুখ খুলেছে তার নাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কিভাবে একজন ব্যক্তি এই বাংলার মাটিতে উল্টা জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কে? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঝড়ে উড়ে আসেনি। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাটি ফুঁড়ে বের হয়নি। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বাংলার মাটিতে 32 বছর যাবত দাওয়াতি কাজ করে আসছে। 32 বছর যাবত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করেছে। শুধু তাই নয়, বাংলার মাটিতে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলুল হাদিসদের, সালাফিদের সবচেয়ে বড় বৃহৎ প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করেছে, যেখানে বর্তমান সময়ে প্রায় 5000 ছাত্রছাত্রী অধ্যয়ন করে। এই আহলে হাদিস সমাজ থেকে যিনি দৃঢ় বলিষ্ঠ কণ্ঠে বিদাতের বিরুদ্ধে কথা বলেছেন এবং বেদাতের বিরুদ্ধে, এই বেদাতকে উৎখাত করতে গিয়ে একাধিক জায়গায় প্রহারের শিকার হয়েছেন, একাধিক মঞ্চ থেকে স্যান্ডেল ফেলে দিয়ে পালিয়ে গেছেন যে ব্যক্তি, তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি কোন সাধারণ ব্যক্তি নন। এই বৃদ্ধ বয়সে এসে সিলেটের মাটিতে কবর পূজারীরা যে আলেমের ওপর হাত তুলেছে, যে আলেমের গাড়ি ভাঙচুর করেছে, যে আলেমকে রক্তাক্ত করেছে, তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি কিভাবে এই কথা জিজ্ঞাসা করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? আপনি কিভাবে বলার সাহস পান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? হে আহলে হাদিস ভাইরা, শুনে রাখো, আমার সালাফি ভাইরা শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সালাফি দাওয়াত প্রতিষ্ঠায়, আহলে হাদিস দাওয়াত প্রতিষ্ঠায় যদি বাংলার মাটিতে 2 জন ব্যক্তি থাকে, তো তার একজন হবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শুধু তাই নয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা আর লম্বা করছি না। শুধু তাই নয়, এই ফ্যাসিবাদের সরকারের আমলে একজন আহলে হাদিস আওয়ামী লীগ, হে আমার সালাফি ভাই, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, তৎকালীন সময়ে, সমকালীন সময়ে আহলুল হাদিসের দাওয়াত যারা বাংলার মাটিতে প্রচার করছেন, তাদের মাঝে একজন উজ্জ্বল কর্ণধার হচ্ছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি এই যে সালাফ শব্দের প্রতি একটি দুর্বল ধারণা ছিল মানুষের, তিনি দুর্বল ধারণাকে দূর করার জন্য আল জামিয়া আস-সালাফিয়া, সালাফি নামটাকে তার প্রতিষ্ঠানের সাথে জুড়ে দিয়েছেন। তিনি সালাফি কনফারেন্স নামে নতুন ভাবে কনফারেন্স চালু করেছেন, ইসলামী মাহফিল চালু করেছেন, এবং আমাদের অসংখ্য আহলুল হাদিস ভাইরা তাদের প্রোগ্রামের নাম চেঞ্জ করে নতুন নাম রেখেছে সালাফি কনফারেন্স। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, যদি এই জিজ্ঞাসা করা হয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, তাহলে উত্তর আসবে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছেন উনি যিনি বাংলার মাটিতে সর্বপ্রথম এই কথা বলেছিলেন, তোমার পহেলা বৈশাখের মুখে লাথি মারি।
যদি জিজ্ঞাসা করা হয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, তাহলে উত্তরে আসবে যিনি সর্বপ্রথম বাংলার মাটিতে জাতীয় সঙ্গীতের মাঝে যে শিরক আছে, মা তোমার আকাশ তোমার বাতাস, এখানে যে ঠাকুর বলছে কালিমা তোমার আকাশ তোমার বাতাস, এই জাতীয় সঙ্গীত যে শিরক, এই জাতীয় সঙ্গীত যে চলবে না, এই বাংলার মাটিতে ব্যর্থহীন কণ্ঠে সর্বপ্রথম এই কথা কে বলেছেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই বাংলার মাটিতে কবর পূজার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নানা জায়গায় হয়রানির শিকার হয়েছেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শুধু তিনি হয়রানির শিকার হননি, তৎকালীন সময়ে যে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর হলো, মূর্তি ভাঙচুর হলো, তার কারণেও শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে কেস করা আছে, বিভিন্ন জায়গায় মামলা করা আছে। নারায়ণগঞ্জের মাটিতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কবর ভাঙার কারণে, প্রথম কবর ভাঙার এই মিথ্যা অপবাদ দিয়ে প্রথম আসামির নাম উল্লেখ করা হয়েছে যাকে, তিনি হচ্ছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দ্বিতীয় আসামির নাম যাকে উল্লেখ করা হচ্ছেন, তিনি হচ্ছেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তৃতীয় যে আসামিকে উল্লেখ করা হচ্ছেন, তিনি হচ্ছেন আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক। মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু কবর ভাঙার পিছনে এই কেস আমাদের উপর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আপনার আমলনামা উঠানো হয়েছে, আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। এমত অবস্থায় সূরা বাকারা আলে ইমরান কিয়ামতের মাঠে আকৃতি নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হয়ে তুহাজ্জানি আন আসহাবিহিমা, সরাসরি আপনার পক্ষ নিয়ে, সরাসরি আপনার পক্ষ নিয়ে এই সাত আসমানের মালিক, সকল কিছুর মালিক মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করে দিবে। আপনাকে জোর করে জান্নাতে নিয়ে চলে যাবে। সূরা বাকারা আলে ইমরান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত করার জন্য কত অনুনয় বিনয়ের প্রয়োজন হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের অনুনয় বিনয় তো বহু দূরের কথা, অনুমতি প্রার্থনা তো বহু দূরের কথা, সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে এসে প্রতিপালকের সাথে আপনার পক্ষ নিয়ে বাদানুবাদ করবে কোরআন। মহান রব্বুল আলামিনের সাথে আপনি তো কোরআনুল কারীমকে মূল্যায়ন করতে জানি না। কোরআনুল কারীমের মর্যাদায় শত শত হাদিস আছে, শত শত আয়াত আছে। এই ক্ষমতা কোরআনুল কারীমের কাছে আসলো কিভাবে? এই মর্যাদা কোরআনুল কারীমের কাছে আসলো কিভাবে? প্রশ্ন লাগে না? এই ক্ষমতা তো আল্লাহর কাছে, কোরআনুল কারীমের কাছে এসেছে এই কারণে যে কোরআনুল কারীম যে কিতাবকে আপনার এই এখানে দেখছেন এই তক্তার উপরে, এই কিতাবটা কোনো কিতাব নয়, এই আয়াতগুলি সাধারণ কোনো আয়াত নয়, এগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের একটা অংশ। বুঝতে পারেননি? তো আপনার সন্তান কিভাবে কোরআনুল কারীম না শিখে বড় হচ্ছে? আমার আপনার এই পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ সন্তান আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন পড়তে জানে না। তাদের কিয়ামতের দিন কি হবে? রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, নয়তো কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন যারা কোরআন পড়তে জানে না তাদের কি হবে? কোরআনুল কারীম আমাদের জীবনের ইহকালীন জীবন থেকে নিয়ে শুরু করে আপনার ইহকালীন জীবনের সফলতা কোরআনুল কারীমের মাঝে আছে। আপনার ইহকালীন জীবনের যে কোনো বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসার উপায় কোরআনুল কারীমে আছে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর আপনার কবরের আযাব মাফ হয়ে যাওয়ার উপায় কোরআনুল কারীমে আছে। যখন আপনাকে কিয়ামতের দিন উপস্থিত করানো হবে, সেই দিন ওই ভয়াবহ সময়ে বাঁচার উপায় কোরআনুল কারীমের মাঝে আছে। আপনার দাড়ি পাল্লা যখন ভারী হয়ে যাবে, পাপের পাল্লা যখন ভারী হয়ে যাবে, যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেই জাহান্নাম থেকে মুক্তির উপায় কোরআনুল কারীমে আছে। আপনি যখন জান্নাতে ঢুকে গেছেন,
জান্নাতে ঢুকে যাওয়ার পর জান্নাতের যেই স্তরে আপনাকে দেয়া হয়েছে আপনার আমলনামার উপরে ভিত্তি করে, সেই জায়গা থেকে আপনি জান্নাতের উপরের স্তরে উঠতে পারবেন কোরআনুল কারীমের মাধ্যমে। কোন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে দিয়ে রাখেন? আমি যতগুলি কথা বললাম প্রত্যেকটা পয়েন্টের পিছনে হাদিস আছে। আমার একাধিক বক্তব্যে হাদিসের অনুবাদ করা আছে। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, এই জন্য আমরা ওই হাদিসগুলোকে, লম্বা লম্বা হাদিসগুলোকে উল্লেখ করব না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে চাই, আমাদের এই বাংলার আপামর জনসাধারণকে বলতে চাই, হানাফি, শাফি, মালিকি, হামালি, আহলুল হাদিস, সালাফি, সকল মাযহাব মানহাজ নির্বিশেষে একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেকটি মুসলমান যেন কোরআনুল কারীম শিখে বড় হয়, এই লক্ষ্য রেখে আমরা বাংলাদেশের আনাচে কানাচে আপনাদের এরকম পল্লী চরের ভিতরে এই মসজিদগুলিতে সফর করছি। আমাদের সন্তানরা শিক্ষিত হয়, কেননা মাদ্রাসা আমাদের সবাইকে শিক্ষিত করতে পারবে না। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় সালাফিদের প্রতিষ্ঠান, কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে এত বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া খোলা সম্ভব নয়। আর যদি খোলাও হয় তাহলে সবার সন্তান মাদ্রাসায় পড়ে না। শতকরা 2 থেকে 3% সন্তানেরা মাদ্রাসায় পড়ালেখা করে, বাকি 97% 98% সন্তান সন্ততিরা আমাদের স্কুলে লেখাপড়া করে। তাদের কি হবে? এই জন্য আমাদের সন্তানেরা স্কুলে ঢোকার আগেই, মাদ্রাসায় ঢোকার আগেই যেন কোরআনুল কারীম শিখে নিতে পারে, সেই জন্য বক্তব্য এই কোরআন শিক্ষা কার্যক্রমগুলিকে, এই আদর্শ শিক্ষা কার্যক্রমগুলিকে আমরা নবায়ন করছি। এমন নয় যে আমরা এই শিক্ষাকে নতুন চালু করছি না, এই শিক্ষা রাসূল চালু করে গেছেন, এই শিক্ষা সাহাবীরা চালু করেছেন। রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, নিজের বাড়ি নির্মাণ করার আগে মসজিদ নববীর জায়গা নির্ধারণ করেছেন। আমি মিশরে দীর্ঘদিন থেকেছি, যেই সাহাবী মিশর জয় করার জন্য আসলেন, যেই দরজা দিয়ে সাহাবায়ে কেরামরা আফ্রিকা জয় করার জন্য প্রবেশ করলো, তো মিশরে যে সাহাবী ঢুকেছিলেন মিশর জয় করার জন্য, আমর ইবনে আস জয় করার পরেই তিনি যে কাজ করেছেন, তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদ আজও আছে। কেন তিনি মসজিদ নির্মাণ করেছেন? যাতে করে প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মানুষকে এই শিক্ষা প্রদান করা যায়, প্রত্যেকটা মানুষ যেন প্রতিপালকের সাথে পরিচিত হয়। আমাদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন ঘটেছে, স্কুল শিক্ষা ব্যবস্থায় এতটা অধঃপতন ঘটেছে যে এখন জেনা ব্যভিচারের শিক্ষা দিতেও বিন্দু মাত্র কুণ্ঠা বোধ হয় না স্কুল প্রতিষ্ঠানগুলিতে। এখন আপনার সন্তান যদি কোনো কিছু না শিখেই ওই স্কুলে যায়, তাহলে তার অবস্থা কি হবে? সে বিভ্রান্ত হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। অবশ্যই প্রত্যেক সন্তানকে তার জীবনের শুরুতেই, আমার আপনার জীবনের প্রথম শিক্ষা হবে কোরআনুল কারীম তেলাওয়াত শিখা। আমার আপনার জীবনের প্রথম কাজ হবে এই ইসলামের বেসিক নলেজ গুলি অর্জন করা, তাওহীদ কি জিনিস বোঝা, ইসলামের আদর্শ কি জিনিস সেটা বোঝা। এটা আমাদের জীবনের প্রথম কাজ। এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা আপনাদের এখানে উপস্থিত হয়েছি এবং আমরা ইতিপূর্বে প্রায় 339টি মক্তব চালু করেছি বাংলাদেশের আনাচে কানাচে। আজকে আপনাদের এই মসজিদ হবে 340 নম্বর মক্তব। এবং আমরা যে শুধু মক্তব চালু করছি এখানেই নয়, আমরা যতগুলি মসজিদে গেছি প্রত্যেকটা মসজিদের যারা অ্যাক্টিভ ব্যক্তি, প্রত্যেকটা মসজিদের যে ইমাম রয়েছে, দায়িত্বশীল রয়েছে, তাদেরকে আমরা জামিয়া সালাফিয়ায় নিয়ে আসার ব্যবস্থা করেছি বিনা খরচে। একজন ইমাম জামিয়া সালাফিয়ায় যাবে, জামিয়া সালাফিয়ায় গিয়ে 7 দিন থেকে কোরআনুল কারীমের শিক্ষাগুলি
আদর্শ শিক্ষাগুলি, কিভাবে একজন সন্তানকে বড় করতে হবে, কিভাবে একজন সন্তানকে শিক্ষিত করতে হবে, স্কুল মাদ্রাসায় ঢোকার আগে তারা ওখানে গিয়ে কোর্স করে আসে। শুধু তাই নয়, আপনাদের মাঝে যারা জেনারেল শিক্ষিত আছে, যারা কোরআন শিখতে পারেনি, তাদের জন্য আবার আমরা 20 দিনের একটা কোর্স রেখেছি, সেটাও ফি সাবিলিল্লাহ, বিনামূল্যে। জামিয়া সালাফিয়ায় যাবে, যাওয়ার আগে ফর্ম পূরণ করে নিবে, গিয়ে 20 দিন ওই জায়গায় ফ্রি খাবে, থাকবে, আর দিন শিক্ষা অর্জন করবে, কোরআন শিখবে আর ইসলামের মৌলিক বিষয়গুলি শিখবে। আমাদের বড় বড় শিক্ষকগণ, বড় বড় মুহাদ্দিসগণ যারা ভারত থেকে এসেছেন, বাংলাদেশের বড় বড় মুহাদ্দিসগণ জামিয়া সালাফিয়ায় আপনাদের ইমামদেরকে সশরীরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেখিয়ে শেখান। এরকম একাধিক ইমামের মতামত আমি গ্রহণ করেছি, যে আমাকে বলেছে আমার জানাই ছিল না যে আমার সালাতের মাঝে এতগুলো ভুল আছে, আমার জানাই ছিল না যে একটা সন্তানকে এত দ্রুত কোরআন মাজিদ শেখানো সম্ভব। একটা সন্তান কোরআন মাজিদ পড়া শিখতে শিখতে 1 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়। আমরা যে পদ্ধতিতে শেখাচ্ছি সেই পদ্ধতিতে একটা সন্তানকে কোরআন মাজিদ শিখতে, পড়া শিখতে সর্বোচ্চ 6 মাস সময় লাগবে, সর্বোচ্চ, যদি পচা ব্রেনের হয় তাহলে। আমরা আমাদের আলোচনার এই অংশে আহলুল হাদিস নিয়ে কয়েকটি কথা বলতে চাই। আজকে আহলুল হাদিস কারা, এটা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আহলুল হাদিস কে, তাহলে আপনি কি জবাব দিবেন? আপনাকে যদি বলা হয় এই পৃথিবীতে, এই বাংলাদেশে আহলুল হাদিস কে, তাহলে আপনি কি উত্তর দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 4844 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সদা সর্বদা আমার উম্মতের মাঝে একটি দল স্পষ্ট হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুয়া কাযালিক, এবং এই দলটি কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। কোন বাধা বিপত্তি তাদেরকে এই সঠিক রাস্তা থেকে সরাতে পারবে না, কোন বাধা বিপত্তি বিপদ তাদেরকে বিচলিত করতে পারবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো এই দলটিকে, ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তরে বলছেন, লাউ লাম ইয়াকুনু আহলাল হাদিস লা আ'রিফু মান হুম, যদি এই দলটি রাসূলের বলে যাওয়া এই হাদিসে এই দলটি, এই ফিরকায়ে নাজিয়াটা যদি আহলুল হাদিস না হয়, তাহলে তারা কারা আমার জানা নাই। শত শত মুহাদ্দিসিনে কেরাম এই কথা স্পষ্টভাবে তাদের কিতাবে লিখে গেছেন যে ফিরকায়ে নাজিয়া হচ্ছে আহলুল হাদিস। ইমাম ইবনে তাইমিয়া এই আহলুল হাদিস, মাযহাব আহলুল হাদিসকে আরেকটু স্পষ্ট করে তার মাজমুআতুল ফাতাওয়ার 6ষ্ঠ খণ্ডে 355 নম্বর পৃষ্ঠায় এসে বলছেন, তারা হচ্ছে আহলুল হাদিস হচ্ছে as-salaf humus salaf min al-qurun ath-thalathati al-ula। আহলুল হাদিস হচ্ছে তারাই, আহলুল হাদিস হচ্ছে ওনারাই যারা সালাফদের অনুসরণ করে। সালাফ কারা? সালাফ কারা? সালাফ হচ্ছেন যারা রাসূল এবং সাহাবী। সালাফ কারা? সালাফ হচ্ছেন তাবেঈ। সালাফ কারা? সালাফ হচ্ছেন তাবে তাবেঈ। এই 3 কর্ণের মানুষদেরকে সালাফ বলা হয়। সেইখান থেকেই সালাফি শব্দের উৎপত্তি হয়েছে, সেখান থেকেই
আল জামিয়া আস-সালাফিয়া শব্দটি এসেছে, এই বাক্যটি, এই নামটি গ্রহণ করা হয়েছে, সেখান থেকেই সালাফি কনফারেন্স, এই সালাফি শব্দটি এসেছে। আর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস কে এই কথাটা স্পষ্ট করতে গিয়ে তিনি সহজ সাবলীল ভাষায় একটা তারিফ বলেছেন, একটা পরিচয় বলেছেন, সেটা হচ্ছে পৃথিবীর যেখানে মানুষের মতামতকে উপেক্ষা করে, পৃথিবীর যেখানে মানুষের মতামতকে উপেক্ষা করে রাসূলের হাদিস এবং কোরআনকে মানার চেষ্টা করে, সেই আহলে হাদিস। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর যেখানে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআনুল কারীম এবং হাদিসকে মানার চেষ্টা করে, সেই আহলে হাদিস। এবার দেখেন সালাফরা কেমন আহলে হাদিস ছিল, সালাফরা কেমন সালাফি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তার দাওয়াতি কাজে। দাওয়াতি কাজ যদি দেখার প্রয়োজন হয়, দাওয়াতি কাজের কুদওয়া, আদর্শ যদি নির্ধারণ করার প্রয়োজন হয়, তাহলে সর্বপ্রথম কুদওয়া যিনি নির্ধারিত হবেন তিনি হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনের প্রথম 10 বছর যেই দাওয়াত দিয়েছেন, এককভাবে সবচেয়ে বেশি যে কথা দাওয়াতে এসেছে সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, সেটা হচ্ছে মানুষকে শিরক থেকে বের করে নিয়ে আসার দাওয়াত। যে শিরকের বিরোধিতা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিরকের বিরোধিতা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নানান ধরনের কষ্টের শিকার হয়েছেন। শুধু কষ্টের শিকার হয়নি, তিনি শিরকের বিরোধিতা করতে গিয়ে তায়েফের মাটিতে রক্তাক্ত হয়েছেন। আহলুল হাদিস হচ্ছে তারাই যারা শিরকের বিরোধিতা করে আর তাওহীদের প্রচার করে। আহলুল হাদিস হচ্ছে তারাই, সালাফি হচ্ছে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, রাসূলের একটা হাদিসের জন্য জীবন বাজি রাখে, তারাই আহলে হাদিস। হে আমার আহলুল হাদিস ভাই,